আয়নাঘর নামে পরিচিত বেশ কয়েকটি গোপন বন্দিশালা এবং টর্চার সেল পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার গণমাধ্যম কর্মী এবং ভুক্তভোগীদের নিয়ে এসব বন্দিশালা পরিদর্শন করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সরকার আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে। যারা এমন অপরাধ করেছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। আরও বিস্তারিত ইসমাইল হোসেন জুয়েলের রিপোর্টে। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আলোচনায় ছিল কবে প্রকাশ্যে আসবে বহুল আলোচিত আয়নাঘর। অবশেষে বুধবার সকালে রাজধানীর কচুক্ষেত, উত্তরা ও আগারগাঁও এই তিনটি স্পটে গোপন বন্দিশালা ও নির্যাতন কেন্দ্র পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তার সাথে ছিলেন ভুক্তভোগী ও গণমাধ্যম কর্মীরা। ছিলেন অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা, যার মধ্যে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জুলাই অভ্যুত্থানের সময় যেখানে তাদের আটকে রাখা হয়েছিল সেই কক্ষগুলো চিনতে পারেন। এসব বন্দিশালায় একসময় আটক থাকা ব্যক্তিরা নিজেদের সে সময়কার স্মৃতি তুলে ধরেন প্রধান উপদেষ্টার কাছে। সেই সাথে বন্দিশালার অমানবিক পরিবেশ এবং নির্যাতনে ব্যবহৃত ইলেকট্রিক চেয়ার সহ অন্যান্য উপকরণ স্তব্ধ করে উপস্থিত সবাইকে। মনুষ্যত্ববোধ বলে কোনো জিনিস যা আছে সেটার থেকে বহু গভীরে নিয়ে গেছে, এটা নিশ্চিহ্ন করার জন্য। মনুষ্যত্ববোধ যেন কারণে না থাকে, নৃশংস অবস্থা। প্রতিটি জিনিস যে হয়েছে এখানে যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়। এটা কি আমাদেরই জগৎ, এটা কি আমাদেরই সমাজ, আমরা এটা করলাম। ভিন্নমত দমন এবং ক্ষমতাকে টিকিয়ে রাখতে রাজনৈতিক প্রতিপক্ষের উপর নিপীড়নের কাজে যারা এসব বন্দিশালা ও নির্যাতন কেন্দ্র তৈরি করেছেন তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে বলে জানান প্রধান উপদেষ্টা। আইয়ামে জাহেলিয়াত বলে একটা কথা আছে। এই গত সরকার এই আইয়ামে জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। যারা করেছে তাদের জন্য আমরা কেন ভুক্তভোগী হতে যাব? তাদের সে বিচার করবো, জনসাধারণ বলবো যে এটা উচিত বিচার হয়েছে, তখন আমরা এটার থেকে মুক্তি পাবো। আলামত যাতে নষ্ট না হয় সেজন্য জায়গাগুলো সিলগালা করারও নির্দেশ দেন ডক্টর ইউনূস। এইগুলো সব এভিডেন্স যা যা আমরা দেখলাম, এভিডেন্স গুলো সিলগালা করে রাখা হবে যাতে করে কেউ বিনষ্ট করতে না পারে, যখন বিচারের কাছে যেহেতু এটা প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারে। এমন অন্যায় থেকে বের না হতে পারলে নতুন বাংলাদেশ গড়ে উঠবে না বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা।